হাই, সবাই কেমন আছো? আর এখন ভালো থাকার কথাও না, কারণ দেশের যে পরিস্থিতি সেটা কোনোভাবেই কাম্য নয়। হঠাৎ করেই সরকারের পতন প্লাস হচ্ছে আহ, দেশের যে অবস্থাটা সেটা কোনোভাবেই কাম্য নয়। আশা করি আস্তে আস্তে সব ঠিক হবে, বাট সময় তো লাগবেই। এটা যেহেতু আগের ভিডিও, তো ভাবলাম একটা ভিডিও দিই, তোমাদের সাথে কিছু কথা বলি। এখন দেশের যে অবস্থা কবে ঠিক হবে আমরা তা কেউ জানি না। তবে এটুকুই আশা, যত তাড়াতাড়ি সম্ভব হয় দেশের অবস্থাটা যেন ভালো হয়, আমরা সবাই আগের মতো আগের অবস্থায় যেন ফিরে আসতে পারি। এই ভিডিওটা করা ছিল অনেক কয়েক মাস আগে। তো যখন আমাকে আমার পরীক্ষার জন্য আমি গিয়েছিলাম, তো তখন আমরা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো এটা তারই কিছু মুহূর্ত। তো আমরা গিয়েছিলাম সেখানে ঘুরতে। তো পুরো কুষ্টিয়া শিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো সবাই চেনো, তো যারা যাওনি অবশ্যই ঘুরে আসবা। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে কুমারখালী আমাদের বাড়ি, তো এটা হচ্ছে শিলাইদাটা একটু পাশেই আছে। তো আমরা যাওয়ার পরে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম। পুরো এরিয়াটা তো সুন্দর, ফুল গাছ আছে, অনেক সাজানো গোছানো। তো আমরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ঘর দোতলা সেখানেও গিয়েছিলাম। সেখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর যা যা ব্যবহার করতো বা যে জিনিসপত্র সেগুলোও দেখেছি, বাট সেগুলো ভিডিওতে নেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মধ্যে ক্যামেরা করা যাবে না, এটাই নিয়ম। তাই জন্য আমরা ক্যামেরা করিনি। তো আমরা যাওয়ার পরে একটু আশেপাশেটা ঘুরছিলাম, কারণ তখন তো ছিল শীতকাল, পিকনিকের সময়। তো অনেক ভিতরটা অনেক ভিড় ছিল, তো আমরা ভেবেছিলাম যে ভিড়টা একটু কমুক তারপরে যাব। তো সেই জন্য আমরা বাইরে একটু আশেপাশে ঘুরছিলাম, প্লাস ছবি তুলতেছিলাম, সময় কাটাচ্ছিলাম আর কি। পুরোটা ঘোরার পরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই দোতলা বাসাতে ঢুকেছিলাম। তো সেখানে ঘোরার পরে এর পাশেও আরো আছে, আরো বড়, এটা তো অনেক বড় এরিয়া। তো পুকুর আছে, সেখানেও কিছু টাইম বসেছিলাম। সেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখতো। আমরা 5টা পর্যন্ত এই বাসার মধ্যে ছিলাম, তো কারণ হচ্ছে 5টার পরে আর এই বাসায় থাকা যাবে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে কিন্তু অনেক দোকানপাট, পুরো একটা মার্কেট মতোই আছে। তো যে যাক সেখান থেকে কিন্তু কিনতে পারে। তো আমরা ঘোরাঘুরি করে মার্কেটে চলে গিয়েছিলাম, মানে যখন আমরা বেরোই 5টার পর। বেরোনোর পরে মার্কেট থেকে কিছু কেনাকাটা করেছিলাম। কুলপি খেয়েছিলাম। এখানে যে আসো কুলপিটা খেতে পারো, কারণ কুলপিটা অনেক ভালো টেস্ট থাকে। তো এখান থেকে আমরা কুলপি খাওয়ার পরে কিছু কেনাকাটা করেছিলাম। তো এখানে কিছু শাড়ি, সব কিছু বেডশিট সবই আছে। তো এখান থেকে আমি 2টা শাড়ি কিনেছিলাম 700 টাকা দিয়ে, কম দামের মধ্যে পেয়ে যেতে পারো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।